কেউ বলেছেন মানুষের মৃত্যু হয়, ভাবনার মৃত্যু হয় না, সারল্যের মৃত্যু হয় না, সাহসের মৃত্যু হয় না। কেউ লিখেছেন দলের কথা বলবো না, কিন্তু আপনার ব্যক্তিগত পাঞ্জাবিটা আজীবন সাদাই ছিল এবং সাদাই রয়ে গেল। কেউ লিখেছে বাম রাজনীতির অন্তিম নক্ষত্রের পতন। কেউ লিখেছে রাজনীতিতে একটি যুগের পরিসমাপ্তি। এভাবেই সোশ্যাল মিডিয়ার ওয়াল ছেয়ে গিয়েছে বিভিন্ন লেখা দিয়ে, পোস্ট দিয়ে। সত্যি তো, রাজনীতিতে পরিসমাপ্তি ঘটল একটি যুগের। 8ই আগস্ট 2024 সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ের নিজের ফ্ল্যাটে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সর্বভারতীয় প্রবীণ রাজনীতিবিদ শ্রদ্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি অক্লান্তভাবে মানুষের সেবা করে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত, একটানা 11 বছর। এখনো পর্যন্ত বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। 1944 সালের 1 মার্চ কলকাতার এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের পাঠ শেষ করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাম্মানিক বিভাগে স্নাতক হয়ে একটি সরকারি স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন। কলেজ জীবনেই রাজনীতিতে যোগদান করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি পশ্চিমবঙ্গের উত্তাল খাদ্য আন্দোলনের সাথে সাথে ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন। তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক হন, যা পরবর্তীকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রূপে আত্মপ্রকাশ করে। 1977 সালে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন, কিন্তু 1982 সালে কংগ্রেসের প্রফুল্ল কান্তি ঘোষের কাছে 782 ভোটে পরাজিত হন। 1987 সালে তিনি তার নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করে যাদবপুরে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই কেন্দ্র থেকে তিনি টানা 5 বার জয়ী হন। 2011 সালের বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনীশ গুপ্তের কাছে পরাজিত হন। তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 1977 থেকে 1982 তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়। 1987 থেকে 1996 সাল পর্যন্ত তিনি তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগর উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1991 থেকে 1993 ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগ, অগ্নি নির্বাপন পরিষেবা বাদে। 1994 ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ। 1996 ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র আরক্ষা বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ। 1999 সালে দায়িত্ব পালন করেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। নভেম্বর 6, 2000 সাল তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মে 18, 2001 ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মে 18, 2006 চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মে 19, 2011 পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন। 2022 সালে কেন্দ্র সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেন। এই মহান রাজনীতিবিদের প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য তথা গোটা দেশ। আক্ষরিকভাবে অপূরণীয় ক্ষতি রাজনীতি। মীরা ভট্টাচার্য এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আকস্মিক প্রয়াণে আমি মর্মাহত। বিগত কয়েক দশক ধরেই আমি তাকে চিনতাম এবং গত কয়েক বছরে তিনি যখন অসুস্থ ছিলেন তখন আমি তাকে কয়েকবার দেখতে গেছি। এই মুহূর্তে আমি দুঃখিত বোধ করছি। এই শোকের সময়ে মীরাদি এবং সুচেতনের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি সিপিআইএম সকল সদস্যা সমর্থক এবং তার সমস্ত অনুগামীদের আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে শোক জ্ঞাপন করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণ ঘটলেও তিনি তার কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন নিঃসন্দেহে।
এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংশ প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংশ প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।